সূরা ৩ নাজিল করছে কার জন্য জানেন? আপনার জন্য। কার জন্য জানেন? আমার জন্য। কার জন্য জানেন? শুধু আমাদের জন্য। এই সূরা ৩ আল্লাহ কি বলেছে? আল্লাহ মানুষ কিভাবে বানাইছে সেটাই বলছে। মানুষরে আল্লাহ কিভাবে দেখতে চায় সেটাই বলছে। মানুষ দিন শেষে কোথায় যাবে সেটাই বলছে। মানুষের ডিউটি কি সেটাই বলছে। এক সূরার ভেতরে আমার মালিক বান্দা কি করবে, কি করলে কোথায় যাবে, ৮খানা আয়াতের ভেতরে সবগুলো বলে ফেলেছেন। তাহলে সূরা ছোট, কথা বেশি, এটার নাম সূরা ৩। আচ্ছা, একটু গভীরভাবে খেয়াল করবেন। এখানে তো অনেক জমিনের পর জমিন দেখেছি। এখানে কি গবাদি পশু আছে? আছে। গরু, ছাগল, মুরগি এগুলো আসেনি? আছে। আচ্ছা, গরু চেহারাটা উপরে না নিচে? নিচে, কারণ ৪ পা। ছাগল নিচে, মুরগি নিচে, সবার চেহারা নিচে। কিন্তু আপনার চেহারার দিকে তাকান, আল্লাহ আপনার চেহারা নিচে বানায় নেই, আল্লাহ আপনার চেহারা বানাইছে উপরে। কথা ঠিক না? কোথায় বানাইছে? উপরে বানায়া মালিক বলে তোমারে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছি, নলেজ দিয়েছি, আশরাফুল মাখলুকাত বানায়া তোমারে দুনিয়ার খলিফাও বানিয়ে দিয়েছি, জান্নাতের মালিকও বানাই দিয়েছি। এর চেয়ে বড় নিয়ামত আর আছে? নাই। এখন আসেন সূরা ৩-এর মধ্যে ঢোকার আগে একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি মানুষ, সত্যও বলতে পারে, মিথ্যাও বলতে পারে, বাস্তবও বলতে পারে, অবাস্তবও বলতে পারে, বিশ্বাসযোগ্যও বলতে পারে, অবিশ্বাস যোগ্যও বলতে পারে। সেই জন্য বান্দা মিথ্যা বলে বিদায় বান্দারে মাঝে মাঝে কসম করতে হয়। লাগে কি লাগে না? যেমন আজকে মাহফিল হচ্ছে, আপনারা করছেন, আমি দাওয়াতি মেহমান, আমাকে জানানো হয়েছে আপনার মাইক ৯টায়। কয়টায়? ৯টায়। এখন ধরেন ৯টা বেজে গেছে, আমার আসার কোনো কি নেই, খবর নাই। 10টা বেজে গেছে, আমার আসার কোনো খবর নাই। 11টা বেজে গেছে, আমার আসার কোনো খবর নাই। হঠাৎ 11টা 10 মিনিটে আমি গাড়ি থেকে নেমে স্টেজে উঠলাম। আপনারা কি খুশি হবেন না রাগ করবেন? কি করবেন? রাগ করবেন। কেন? আমি কয় ঘন্টা দেরি করেছি? 2 ঘন্টা। এখন বসে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখলাম কেউ জবাব দিচ্ছে না, তার মানে ওরা রাগ করেছে, সেই জন্য জবাব দিচ্ছে না। বললাম রাগ করেছেন, এখন পাবলিক পড়ে গেছে বিপদে। হ্যাঁ বললে আমি আবার মনে কষ্ট পাবো, না বললে আমার সমস্যা হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। পাবলিক হাও বলে না, নাও বলে না, বুঝলাম রাগ করে আছে। রাগ নিয়ে কোরআনের মাহফিল করলে ওরা কিছুই শুনবে না। তখন বললাম ভাই রে, আমি বড় দুঃখিত, চট্টগ্রাম থেকে এখানে আসার সময় রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, জ্যামের কারণে আমার 2 ঘন্টা লেট হয়েছে। এই কথা বলতে দেরি, হঠাৎ করে এই কোণা থেকে 2-3 জন দাঁড়িয়ে বলে হুজুর রাত দেরি করলেই বলে অ্যাক্সিডেন্ট, দেরি করলেই বলে জ্যাম, কিন্তু বাস্তবে মনে হয় 2টা মাহফিল করে আসছেন। এখন বিশ্বাস করছে না অবিশ্বাস করছে? অবিশ্বাস করছে। তো 2 জনে যখন বলছে, বাকিগুলো যখন মাথাকে এইভাবে নাড়ছে, তখন বুঝি গেলাম শুধু 2 জন বলে নাই, 2 জনের সাথে সবার তাল ঠিক আছে, আমার কথা বিশ্বাস করে নাই। তখন বললাম ভাই আমি আরেকটা মাহফিল করি নাই, আল্লাহর কসম রাস্তায় অ্যাক্সিডেন্টের কারণে জ্যামে পড়ে গেলাম, তাই 2 ঘন্টা দেরি হয়েছে। কসম করার আগে বিশ্বাস করেন নাই, কসম করার পর বিশ্বাস করতে দেরি করেন নাই। কথা ঠিক নেই? তাহলে আমি বান্দা সত্যও বলি, মিথ্যাও বলি, সেই জন্য আমারে মাঝে মাঝে কসম করতে হয়। এখন আপনি বলেন আমার আল্লাহ কখনো মিথ্যা বলতে পারে? আল্লাহ মিথ্যা বলতে পারে? সম্ভব? সম্ভব? সম্ভব নয়। সেই জন্য আল্লাহ নিজের কথা বলেছেন, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নিজের কথা বলতে গিয়ে কসম করে নাই, আল্লাহ রসুলের কথা বলেছে, ওয়ামা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন, কসম করে নাই আল্লাহ নামাজের কথা বলেছে, ওয়া আকিমুস সালাহ, কসম করে নাই আল্লাহ রোজার কথা বলেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, কসম করে নাই আহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসার কথা বলেছে আল্লাহ, কসম করে নাই, ওয়া হাররামার রিবা, সুদ হারামের কথা বলেছে আল্লাহ, কসম করে নাই। এইভাবে করে আল্লাহ কিয়ামতের কথা বলেছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ কসম করে নাই আল্লাহ জান্নাতের কথা বলেছে, কসম করে নাই আল্লাহ জাহান্নামের কথা বলেছে, কসম করে নাই। কেন? আমার মালিক ডাক দিয়ে বলছে, বান্দা তোরা মিথ্যা বলিস বিদায় মাঝে মাঝে কসম করতে হয়। আমি আল্লাহ মিথ্যা বলি না, আমি আল্লাহর কসম করার কোনো দরকার নাই। আছে সেই আল্লাহ মাঝে মাঝে কোরআনে কসম করে, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ, এরকম কসম করে কি করে না? করে। তা আল্লাহ কসম করলে কি হয়? আমি কসম করলে আপনি অবিশ্বাসকে বিশ্বাস করেন, অবাস্তবকে বাস্তব বলেন, মিথ্যা মনে করলেন সেটাকে সত্য মনে করলেন, কিন্তু আল্লাহ কসম করলে মিথ্যাকে সত্য মনে করার জন্য নয়। আমার মালিক বলে, বান্দা তুমিও কসম করো, আমি আল্লাহও কসম করি, তুমি আর আমার কসমের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। মালিক কেমনে? সে বান্দা কসম করে সত্য বোঝানোর জন্য, মালিক কসম করে বিষয়টারে দামি করে দেওয়ার জন্য। তাহলে পার্থক্য আছে না নাই? আছে। মালিক কসম করে বিষয়টারে কি করার জন্য? দামি করার জন্য। আর আমি কসম করি সত্য বোঝানোর জন্য। যেমন এশারের মালিককে আল্লাহ, সন্দেহ আসেনি? এশারের মালিককে, মাগরিবের মালিককে, জোহরের মালিককে আল্লাহ, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু কোরআন কোলেন দেখবেন ওয়াজ জোহরে নাই, কোরআন কোলেন দেখবেন ওয়াল মাগরিবে নাই, কোরআন কোলেন দেখবেন ওয়াল এশায়ে নাই, কোরআন কোলেন দেখবেন আছে ওয়াল ফাজরি, ফজরের কসম। আছে না নাই? আমরা চট্টগ্রামের মানুষ বাস ভাড়া করে এই সিলেটে আসি জাফলং দেখার জন্য, চা বাগান দেখার জন্য, বাবা শাহজালাল শাহ পরাণের জিয়ারত করার জন্য। তাহলে সিলেটে মানুষ আসে কি আসে না? আসে। সিলেটের হোটেলগুলো জনপ্রিয়, পাঁচ ভাই বললে সবাই দৌড় দেয়, কারণ আমরাও মাঝে মাঝে দৌড়ায় আসি শুধু পাঁচ ভাইয়ের খাবার খাওয়ার জন্য। তাহলে সিলেটে অনেক কিছু আসে না নাই? আছে। এখন আমারে যদি জিজ্ঞেস করেন কি সুন্দর লাগছে, আমি বলবো মালিক বর্ষাকালে জাফলংয়ের উপরে যে পানি বয়ে গেছে আমার কাছে সেটা সুন্দর লাগছে। আপনারে জিজ্ঞেস করলাম কি সুন্দর লাগছে, আপনি বললেন আমার কক্সবাজার সুন্দর লাগছে। ওনারে জিজ্ঞেস করলাম আপনার কি সুন্দর লাগছে, উনি বলে সেন্ট মার্টিন সুন্দর লাগছে। ওনারে জিজ্ঞেস করলাম আপনার, উনি বলবে লন্ডনের ওই ব্রিজটা আমার সুন্দর লেগেছে। আমি বললাম পিরামিড সুন্দর লাগছে। এখন মালিক বলে কক্সবাজার বানিয়েছে কে? আমি বললাম আল্লাহ। জাফলং বানিয়েছে কে? আমি বললাম আল্লাহ। মিশরের নীলনদ বানিয়েছে কে? আমি বললাম আল্লাহ। পাহাড়ের এই সুন্দর সবুজ শ্যামল দৃশ্য দিয়েছেন কে? আমি বললাম আল্লাহ। আমার মালিক বলে তোর কাছে চা বাগান সুন্দর লেগেছে, জাফলং সুন্দর লেগেছে, কক্সবাজার সুন্দর লেগেছে, সেন্ট মার্টিন সুন্দর লেগেছে, রাঙ্গামাটি বান্দরবনের পাহাড় তোর কাছে চমৎকার লেগেছে। আল্লাহ বলে বান্দা শোন, এগুলো সুন্দর নয়, মালিক সুন্দর কি? আল্লাহ বলে ওয়াত্তিনে, তিনের কসম, ওয়াজাইতুনি, জাইতুনের কসম, ওয়াতুরে সিনিন, সাইনা পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। তিন বলতে ডুমুর ফলকে বোঝানো হয়েছে, জাইতুন বলতে অলিভ অয়েলকে বোঝানো হয়েছে, তুরে সাইনা বলতে মিশরের ওই তুরে পর্বতকে বোঝানো হয়েছে, ওয়াহাজাল বালাদিল আমিন বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে। আমি একবার কসম করলে আপনি বিশ্বাস করে ফেলেছেন। মালিক একবার নয়, দুইবার নয়, চারবার কসম করেছে। বলছেন তিনের কসম, তিন মানে ডুমুর ফলের কসম, জাইতুনের কসম, জাইতুন মানে অলিভ অয়েলের কসম, তুরে সাইনার কসম, তুর পর্বতের কসম, ও হাজাল বালাদিল আমিন, এই মক্কা নগরীর কসম। অনেক মুফাসসিরিন কারাম বলছেন তিন বলতে তিনকে বুঝাই নাই, জাইতুন বলতে জাইতুনকে বুঝাই নাই। তো কারে বুঝাইছে? সে এই তিন আর জাইতুন দুইটা দেশে বেশি হয়, একটা
একটা হচ্ছে ফিলিস্তিন, আর একটা হচ্ছে সিরিয়া। মূলত তিন জাইতুন বলতে মালিক ফিলিস্তিন আর সিরিয়ার কসম করেছে। কিসের কসম করেছে? যেই ফিলিস্তিন আজ রক্তে লাল হয়ে যাচ্ছে, যেই সিরিয়ার জমিন আজকে রক্তে লাল হয়ে যাচ্ছে। আমরা আছি ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে, আমরা আছি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নিয়ে। আজ বাংলার মুসলমান ডেলি 4 বেলা খায়, আর ফিলিস্তিনের বাচ্চারা রক্তে লাল হয়ে মসজিদে আকসার বারান্দায় শুয়ে আছে। এই মসজিদের জন্য আমার দোয়া গেল কয়ে, ফিলিস্তিনের জন্য আমার স্লোগান গেল কয়ে। আজ কেউ আমরা ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি নাই। উপরে বলি মুসলমান, ভেতরে তো আমরা একটা বেঈমান হয়ে দাঁড়িয়ে আছি। কথা ঠিক না? আজকে ফিলিস্তিনের পক্ষে আমাদের আওয়াজ বের হয় না, আজকে মসজিদে আকসার জন্য আমাদের স্লোগান বের হয় না। হ্যাঁ, ফিলিস্তিনে যেতে পারি নাই, তাই বলে বাংলাদেশে কি আমাদের দায়িত্ব নাই? আসেনি? আছে। ইসরায়েলি পণ্য বয়কট করা এটা ঈমানি দায়িত্ব ছিল, কিন্তু আমার সকাল হয় ইসরায়েলের পণ্য দিয়ে, আর আমি ঘুমাইতে যাই ইসরায়েলি পণ্য দেখে।